আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই। মানে মারা যাওয়া দুদিন আগে এসে আমাদের বাসায় রাত 1টার সময় এসছে। মান্না ভাই যখন মারা যান আমি তখন বেলি রোডে আমার বাসায় ছিলাম এবং ইউনাইটেড হসপিটালে এসেছিলাম, কিন্তু সামহাও আমি ওনার লাশ পর্যন্ত যেতে পারিনি। এত খারাপ লাগছিল। যাইতে পারেন না আপনি? আমি যাইতে পারি নাই, আমার সাহস হচ্ছিল না ওনাকে মৃত দেখা। আমি ইউনাইটেডের গেটে গেছি, আমি ভিতরে ঢুকিনি, বিকজ আমার কাছে মনে হচ্ছিল যে জীবন্ত মানুষটাকে আমি মৃত দেখবো। তার সাথে আমার পরশুও কথা হলো। পরশু আমার মানে মারা যাওয়া দুদিন আগে এসে আমাদের বাসায় রাত 1টার সময় এসছে। উনি শুটিং টুটিং শেষ করে একটা সিনেমা নিয়ে এসেছিল। জাম খেতে দিয়েছিলাম, সেই জামটা আবার সে প্যাকেট করে নিয়ে গেল, বিকজ উনি অনেক ভালো বাবা ছিলেন। ওনার ওয়াইফ তো এয়ারলাইন্সে চাকরি করতেন, তো উনি নিজেই ওনার ছেলেকে দেখে শুনে রাখতেন। তো ওনার আমাকে বললো, স্বাগতা আমার ছেলে বলছে একটু জাম খাইতে চায়। আমি তো রাস্তায় নয় জাম কিনতে পারি না, ভালো হচ্ছে তুমি জাম দিছো, প্যাকেট করে দাও, আমি ওর জন্য নিয়ে যাই। তো প্যাকেট করে দিলাম, নিয়ে গেল। তো আমি এগুলো মিস করছিলাম যে এরকম একটা জলজান্ত মানুষ চলে গেল আমাদের ছেড়ে। কষ্ট দেয় না, আমি তো পুরো সিনেমাটাই অনেক ফান করেছি এবং যেটা আপনারা টের পান যে আই ওয়াজ ভেরি পজিটিভ পুরো সিনেমায়, যদিও নেগেটিভ রোলে অভিনয় করেছিলাম। তো আমার অনেক মজা লাগে। আর মান্না ভাই আমাকে খালি, আমি শুটিং করতে করতে মাটিতে বসে পড়তাম টায়ার্ড হয়ে, আর বলতো হাই তুমি না হিরোইন, উঠো চেয়ারে বসো। সো এই যে এই শিক্ষাগুলা, তো এইগুলোই বা কয়জন দিবে যে আসলে কিভাবে শুটিং অ্যাটিটিউড কি হওয়া লাগে, তো এগুলো একটা বিষয়। আমি কিছু বুঝিনি, আপনারা বিশ্বাস করেন, আমি বুঝিনি আমি কি করেছি। সত্যি কথা, আমি এত ছোট ছিলাম, আমার বয়স তখন কত 18। আমি আসলে কিচ্ছু বুঝিনি। আমি আসলে খেলার ছলে অন্য সিনেমার নায়িকাদের কপি করে অ্যাক্টিং করেছি। মান্না ভাইকেও নকল করেছি কখনো কখনো, মৌসুমী আপুকেও কখনো কখনো নকল করেছি। হাসতে খেলতে কাজটা করে ফেলেছি এবং ওনারা আমাকে বুঝতেও দেয়নি যে ওনারা কত বড় মাপের শিল্পী। এটাই মানে আমি পুরো। এবং মান্না ভাই বলছিলেন যে আমার যে নির্ভীক বা পজিটিভ অ্যাটিটিউড, এটা আসলে শুটিং সেটে ওনাদেরকে পজিটিভিটি দিচ্ছে, কারণ আমি পিচকি। তো এটাই, এটা একটা অনেক সুন্দর একটা অভিজ্ঞতা ছিল। আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই, আকাশ যেমন মাটিকে চাই, নদী যেমন সাগরে যায়। আকাশ যেমন মাটিকে চাই, নদী যেমন সাগরে যায়, তেমনি করে তোমার সাথে বলবো কথা। না না না, আমি তোমাকে